Iron Tech present तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल आज भी ख्याल तेरा सोने नहीं देता आज भी मुझे किसी का होने नहीं देता आंखों में समंदर भर के সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের কাছে আরও একবার একটি নতুন স্ট্যাটাস ভিডিওটি নিয়ে। তো আজকে আমরা এরকম ধরনের স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করবো এলাইট মোশন অ্যাপের মাধ্যমে। তো তোমরা যারা এরকম ধরনের স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো। তো ভিডিওটি আমি এলাইট মোশন অ্যাপের মাধ্যমে ক্রিয়েট করবো। তো যার মোবাইলে এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করেনি তারা আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা চেক আউট করে নিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে থাকা প্লাস এখানে ক্লিক করবেন, 9:16 রেশিও এটি সিলেক্ট করে নিচে ক্রিয়েট প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর একটি নতুন পেজ ওপেন হবে, নিচে থাকা প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়া অপশানটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন যাতে ফটোগুলি আছে। ফটোটির উপর ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়াটি সিলেক্ট করবেন এবং এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ফ্রেম এসপিএনজি থেকে এক্সপোর্ট করে দেবেন। তো এখানে কিছুটা লোডিং হওয়ার পর এটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট করা গেলে সেভ আইকনে চলে আসবে, সেভ করে নেবেন ফটোটিকে এবং এটিকে ডিলিট করে দেবেন। সিম্পলি একই রকম প্রসেস সেকেন্ড ফটোটি অ্যাড করবেন, 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়াটি সিলেক্ট করবেন, শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ফ্রেম এসপিএনজি থেকে এক্সপোর্ট করে দেবেন। তো এটিকেও এক্সপোর্ট করা হয়ে গেলে সিম্পলি এটিকে সেভ করে নেবেন এবং এটিকে ডিলিট করে দেবেন। তো সেম প্রসেসে আপনারা মোট 3টি ফটো এখান থেকে ক্রপ করে নেবেন কারেন্ট ফ্রেম এসপিএনজিতে। তো দেখতে পাচ্ছেন আমি 3টি ফটো ক্রপ করে নিচ্ছি। তো এটি এক্সপোর্ট করা হয়ে গেলে আমি এটিকেও সেভ করে নেব। তো সেভ করা হয়ে গেছে, এটিকে ডিলিট করে দেবো এবং তারপরে এটিকে ব্যাক করে দেবো এবং এই প্রজেক্টটিকে আপনারা ডিলিট করে দেবেন এবং তারপর একটি এক্সএমএল প্রজেক্ট আপনারা ওপেন করে নেবেন। তো এই এক্সএমএল প্রজেক্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে চেক আউট করে নাও। তো এটি ওপেন করার পর একটু সামনের দিকে স্ক্রল করে এগিয়ে যাবেন। তো এই লিরিক্সটাকে এখানে এমনি ছেড়ে দেবেন, একটু সামনের দিকে এগিয়ে যাবেন। এখানে দেখতে পাবেন 7 সেকেন্ড একটি লেয়ার আছে। লেয়ারটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন এবং ফার্স্ট ফটোটি এখানে ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করে ফটোটিকে অ্যাড করে নেবেন। সিম্পলি একই রকম প্রসেস একটু সামনের দিকে এগিয়ে যাবেন। তার পরের লেয়ারটিতে একই রকম প্রসেসে কালার অ্যান্ড ফিল, সিলেক্ট মিডিয়া এবং এখান থেকে ফার্স্ট ফটোটি আপনারা অ্যাড করে দেবেন। তো একই রকম প্রসেসে তার পরের লেয়ারটির উপরেও ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশানটি ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবেন এবং ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একই রকম প্রসেসে ফটোটি অ্যাড করে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারাও ফটোটি অ্যাড করে দেবেন। 1 নম্বর ফটোটি এখানে আপনারা ডবল লেয়ারের আগে পর্যন্ত অ্যাড করে দেবেন। তো আপনারা এতটা চলে আসবেন 10 সেকেন্ডের পর এখান থেকে আমরা সেকেন্ড ফটোটি অ্যাড করে নেব। একই রকম প্রসেসে আমি সেকেন্ড ফটোটি অ্যাড করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্লাস এখানে ক্লিক করবো, সেকেন্ড ফটোটি অ্যাড, তার পরের লেয়ারটিতে একই রকমভাবে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবো, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করবো এবং এখান থেকে সেকেন্ড ফটোটি অ্যাড করে নেব। তারপরেও একই রকম প্রসেসে লেয়ারটির উপর ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল অপশানটির উপর ক্লিক করবো এবং ফটোটি এখান থেকে অ্যাড করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন তার পয়লেটটিতে একই রকমভাবে টাচ করবো, কালার অ্যান্ড ফিল এবং সিলেক্ট মিডিয়া এখান থেকে এই ফটোটি অ্যাড করে নেবো, সেকেন্ড ফটোটি। তো তারপর একটু স্ক্রল করে সামনের দিকে এগিয়ে যাবেন। সব লেয়ারগুলিতে ফটো দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন 14 সেকেন্ডের পরে ডবল বিট মার্ক আছে। তার পরের লেয়ারটির উপর ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, সিলেক্ট মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে আমরা থার্ড ফটোটি অ্যাড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি থার্ড ফটোটি অ্যাড করে দিচ্ছি। তারপরের লেয়ারটিতে একই রকম প্রসেসে থার্ড ফটোটি আপনারা অ্যাড করে দেবেন। তো দেখতো ডবল লেয়ার যতক্ষণ আসছে ততক্ষণ আপনারা শুধু ফটো চেঞ্জ করবেন না। তো এই লাস্ট লেয়ারটিতেও একই রকম প্রসেস আপনারা ফটো দিয়ে যাবে এই লাস্ট লেয়ারগুলিতে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফটো দিয়ে যাচ্ছি। তো এই লেয়ারটির উপর ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল, সিলেক্ট মিডিয়া। তো প্রসেস একই রকম, আপনারা শুধু ডবল বিট মার্কের পরে ফটো চেঞ্জ করে দেবেন। তো আমি এখানে এই লেয়ারটির উপর ফটো দেওয়া গেলে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি তোমরা একই রকম প্রসেসে করলে তোমাদেরও কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি তৈরি হয়ে যাওয়ার পর শেয়ার আইকনে ক্লিক করবেন, ভিডিও অপশানটি সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন। তো যদি কারো কিছু ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এতটাই, টাটা, বাই বাই, টেক কেয়ার।